চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা আমরা গুড নিউজ দেবো, সেটা হচ্ছে যে কিছুদিন আগেই আমরা আলোচনা করেছিলাম যে আমাদের যে বর্তমানে ম্যাকআউট ইউনিভার্সিটির যে এমবিএ পরীক্ষাটা হবে সেকেন্ড সেম 2026-এর যারা পরীক্ষাটা দেবে, এটা আমরা প্রেডিক্ট করছিলাম যে জুন মাসে হবে। তো রিসেন্ট আমরা একাডেমিক যে ক্যালেন্ডারটা পাবলিশ হয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে পরীক্ষাটা প্রায় 29শে জুন টেন্টেটিভ এটা দেওয়া হয়েছে ডেট। তা এখন এই যে আমরা 28 দিন মতো টাইমটা পেলাম জুন মাসে, এইটা কিন্তু একটা বড় পাওয়া এবং এটা একটা বিগ অ্যাডভান্টেজ। এবং এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যাতে স্টুডেন্ট এই সময়টাকে কাজে লাগাতে পারে, কিভাবে তারা কাজে লাগাবে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এই 28 দিন যে একটা সময় পাওয়া গেল, এটা আপনি মনে করেন যে এটা কাজে লাগানো দরকার? অবশ্যই দরকার। আমি ভেবেছিলাম 2 মাস 15 দিন সময় পাওয়া যাবে, সেই জায়গায় যদি 23 তারিখ পরীক্ষা শেষ হয়ে যায় মোটামুটিভাবে 3 মাস সময় পাওয়া গেল। যদিও এমবিএ সেকেন্ড সেমিস্টারে এই ম্যাকআউটে যা সিলেবাস, অপারেশন রিসার্চ, অপারেশন ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এমআইএস, এটা একদমই 3 মাসটা সাফিসিয়েন্ট নয়, এটা আপনিও জানেন আমিও জানি। তাও কি যেহেতু 15টা দিন এক্সট্রা পাওয়া গেল, সেটা 15-20 দিন আমরা যেহেতু এক্সট্রা পেলাম, সেই টাইমটা আমাদের কাজে লাগাতে হবে। এবং আমি বারবার স্টুডেন্টদের বলছি, যারা ভিডিওটা তোমরা দেখছো, সেকেন্ড সেমে 23 তারিখ পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরই যদি টিউশন সত্যি করে চাও অপারেশন রিসার্চ, অপারেশন ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের, তাহলে কিন্তু আমার সঙ্গে পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই 24 তারিখ যোগাযোগ করে নিও। কারণ আমাদের কিন্তু 24শে মার্চ থেকে ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে সেকেন্ড সেমের, একদম রেডি। কিন্তু তারা মানে বলে যে স্যার পরীক্ষা দিয়ে শুরু করে দেবো পরের দিন থেকেই। তো যারা করতে ইন্টারেস্টেড তারা কিন্তু 24 তারিখ থেকেই মার্চে শুরু করো। এবং বেশি দেরি করলে আমি আবারও বলেছি আমরা আর কাউকে নেব না, কারণ এমনি সময় খুব কম। এবং বিএসসি ম্যাথস অপারেশন রিসার্চ একটা অত্যন্ত টাফ পেপার। আগের বছর প্রচুর ছেলে মেয়ে সাপ্লি পেয়েছে সময় থাকা সত্ত্বেও। মানে আগের বার তো জানুয়ারিতে পরীক্ষা হয়ে গেছিলো, ফেব্রুয়ারি মার্চ মানে 4 মাস সময় পেয়েছিল, তা সত্ত্বেও অনেকে ফেল করেছে। এবং সত্যিকারের অপারেশন রিসার্চের যে পেপারটা আছে তার ভেতর আপনার অনেক কিছু লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের ফর্মুলেশন, গ্রাফিক্যাল অ্যাসাইনমেন্ট, ডুয়ালিটি, সিমপ্লেক্স, তারপর অন্য গেম থিওরি আছে, ডিসিশন আছে, অনেক কিছু আছে, গোল প্রোগ্রামিং মার্কআপ আছে, কিউইং আছে, সিমুলেশন আছে। তো অনেক টপিক করতে হবে এত কম সময়ের ভেতর। তো সেগুলো সিমপ্লেক্স বিগমও করতে হবে, এলপিপি। তো এগুলো করতে গেলে প্রচুর প্র্যাকটিস দরকার, কারণ এগুলো সব বড় বড় অঙ্ক, 2-3টে পাতা লাগবে আপনার করতে। এবং এই ওয়ার্ড সাবজেক্টটা পার্টিকুলারলি এমন যে এটা যদি হাতে ধরে একদম না শেখা যায়, বোর্ডে ধরে একদম শেখা অসম্ভব। আপনি এআই করুন, যাই করুন, সলিউশন দেখুন, যাই করুন না কেন, অপারেশন ম্যানেজমেন্ট ইজ এ ভেরি টাফ সাবজেক্ট। তাতে ইঞ্জিনিয়ারিং ম্যাথস, কোয়ালিটি কন্ট্রোল, প্ল্যান্ট লোকেশন, ওয়ার্ক মেজারমেন্ট, ওয়ার্ক স্টাডি, আরও আপনার পার্ট সিপিএম নেটওয়ার্কিংয়ের প্রচুর সামস আছে। তো সেক্ষেত্রে আমি স্টুডেন্টদেরকে বলবো এই দুটো সাবজেক্ট, এবং তার সঙ্গে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যে পেপারটা, সেটাও কিন্তু টাফ পেপার। টাইম ভ্যালু অফ মানি, ক্যাপিটাল বাজেটিং, ক্যাপিটাল স্ট্রাকচার, অনেক কিছু আছে, সেগুলো কিন্তু পড়তে হবে। তো সেই জন্য সময়টা 3 মাসটা খুবই কম। 1 মাস আমাদের সময় কমে গেল এমনিতেই, যদিও 15-20 দিন এক্সট্রা পাওয়া গেল, কিন্তু 4 মাস হলে সব থেকে ভালো হতো। কিন্তু যাই হোক, 1 মাস আর পাওয়া গেল না, তো যেটা কিছু করার নেই। ভোটের জন্য এবারে পরীক্ষাটা কিছুটা হলো পেশ হলো 29শে জুন, যেটা ভালো হলো। এবং যারা টিউশন করতে চাও, আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কল করতে পারো। এবং তোমাদেরকে আগেই বলছি, ফার্স্ট সেমে যে ভুলটা করেছো, যারা রিয়েলাইজ করছো, সেকেন্ড সেমে এসে আরও সময় কম, এখানে তুমি মানে সঙ্গে সঙ্গে দেখবে সময় চলে গেছে, তুমি বুঝতেই পারবে না কখন চলে গেল, মানে আর মাত্র 3 মাস। তো সেক্ষেত্রে কিন্তু এখন আমাদের এমার্জেন্সি মোডেই কিন্তু ব্যাপারটা করতে হবে। সেই মানে একদম সে আর্জেন্ট এমার্জেন্সি, সে হসপিটাল পেশেন্ট কেস যেমন সঙ্গে সঙ্গে হয় এমার্জেন্সিতে ঢোকায়, এরকমভাবেই আমাদের কিন্তু 24শে মার্চ থেকে চলতে হবে। যারা আমার কথা শুনবে তারা লাভবান হবে, আর যারা শুনবে না তার নিজের ভবিষ্যৎ কি করবে সেটা আমি বলতে পারবো না। আমি বড়জোর তোমাদের অ্যাডভাইস দিতে পারি, এর বেশি আমি কোনো কিছু করতে পারবো না। এবং পার্টিকুলারলি আমরা এটাও দেখেছি যে এখন জেনজের জমানা, মানে এখনকার জেনারেশন স্টুডেন্ট আমরা জেনজি। জেনজি বলি। জেনজিটা হচ্ছে মানে এদের ব্যাপারটা হচ্ছে যে এরা বেশিরভাগই পড়াশুনো করে না, এরা রিলসে ব্যস্ত, এরা অন্যান্য পড়াশোনাটা এদের কাছে সেকেন্ডারি হয়ে গেছে। কিন্তু যার কাছে হয়ে গেছে সেটা তো কিছু সেটা ভালো, কম্পিটিশনটাও কমবে। হ্যাঁ, তো কম্পিটিশনটা কমবে, কারণ যারা পড়াশুনো করবে তাদের চান্স বেশি থাকবে। কারণ এখন 10 জনের ভেতর আমরা জানি অন্তত 7-8 জনই পড়াশুনো করে না, হয়তো 2জন পড়াশুনো করে। তো সেক্ষেত্রে যে 2জনের চান্সটা বাড়বে, কারণ তার কম্পিটিশন অনেক কমে যাবে। তো এটাই আমাদের বক্তব্য। তো তোমাদের পরীক্ষা 29শে জুন থেকে ম্যাকআউট বলেই দিয়েছে স্টার্ট হবে, যেটা ইভেন্ট সেমিস্টারটা হবে এমবিএ। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু পরীক্ষা, ফার্স্ট সেমের পরীক্ষা 23 তারিখ শেষ হয়ে গেলেই আমি কিন্তু বলবো
24 তারিখ থেকে তোমরা কিন্তু পড়াশোনা করতে সেকেন্ড সেমে তৈরি হয়ে যাও, লেগে পড়ো, নইলে কিন্তু আর সময় পাওয়া যাবে না। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।